করে যদি সঠিক চিকিৎসাটা করতো, সঠিক সময়ে সঠিকভাবে যদি স্বজনের চিকিৎসাটা হইতো, তাহলে আজকে এই যে ও কান্না করতো না, কবরের পাশে আইসা বলতো না যে আমি এতিম বাবা, উঠো আমাকে দেখো আমি অনেক কষ্টে আছি, তুমি থাকতে এই দাদুর বাড়িতে আমাদের থাকতে দেয় নাই, এখন তুমি তো চলে গেছো, আজকে 5 দিন হয়েছে, এখনও আমরা অন্যের দ্বারে দ্বারে ঘুরতেছি। আর আমাদের এই সাহায্য সহযোগিতা করার জন্য যারা লড়তেছে তারা বিভিন্ন হুমকির সম্মুখীন হচ্ছে, হয়রানি হচ্ছে। বাবা তুমি তো চলে গেছো, তোমার জন্য তো অনেক খারাপ লাগতেছে, কিন্তু এখন তো আমরা আরও বেশি বিপদে আছি, কারণ তুমি নাই, এটা অনেক বড় কষ্ট। সেইখানে আরও বড় কষ্ট, আমাদের থাকার জায়গা নাই। এখনও পর্যন্ত আমার দাদা দাদি আমাদের বাড়িতে উঠায় না। এই জ্বর আর্তনাদ, এই জ্বর চিৎকার, আমার মনে হয় না এই কান্না, এই দৃশ্য দেখার পরে কোনো মানুষ আর একটা বার চিন্তা করবে বা ভাববে যে এই বাচ্চা যে চোখের পানি আজকে ঝরলো, যে ও কান্না করলো। আমি আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ করে বলতেছি, আপনারা ওর দিকে তাকান, দেখেন অসহায় একটা এতিম বাচ্চা, ও বলতেছে আমি এতিম হয়ে গেছি, আমার দাদু বাড়িতে আমাকে উঠাইতেছে না, আমাদেরকে অধিকার দিচ্ছে না, আমাদের বনপোষণের দায়িত্ব নিচ্ছে না, আমরা দাঁড়া দাঁড়িয়ে ঘুরতেছি, কী খাচ্ছি না খাচ্ছি কোনো খোঁজ নিচ্ছে না আমার দাদার বাড়ির মানুষ। এভাবে আমরা কিভাবে বাঁচবো বাবা, আমাদেরকে দেখো, আসো আমাদের নিয়ে যাও বাবা, তোমার কাছে থাকতে চাই। এই যে একটা বাচ্চার কান্না, এই যে আর্তনাদ, আপনারা দেশবাসী দেখেন, ওর কান্নাটা দেখেন, ওর দিকে তাকান, এগুলো মিথ্যা হইতে পারে না। আমরা এলাকার লোক হিসেবে, আত্মীয় স্বজন হিসেবে আমাদের দাবি ভাই একটাই, আন্দোলন ভাই একটাই, আমাদের করজোরে দাবি একটাই, ওরা ওদের যে দায়িত্বটা, ভরণ পোষণটা ওদের দাদা দাদির কাছে থেকে পাক, আর ওরা ওদের সঠিক অধিকারটা পাক, আর দাদুর বাড়িতে যাতে ওরা নিরাপদে সুন্দরভাবে ওরা থাকতে পারে, ওইখানে ওদেরকে আপনারা একটা ব্যবস্থা করে দেন। আমরা পারতেছি না ভাই, আমরা এলাকাবাসী অনেক চেষ্টা করতেছি, অনেক যুদ্ধ করতেছি, এটা শুধু বাহিরে বড়ই হইতেছে, সমাধানে আসতেছে না। আমরা একটু এই ওদের অধিকারটা চাই ভাই, ওদের ভরণ পোষণটা করুক, এটাই আমাদের দাবি।